বন্ধুরা, আজকে আমরা সরল সমীকরণ অধ্যায়ের আরেকটি মজার ম্যাথ করব। আমার সঙ্গেই থাকো। আচ্ছা, তোমাকে বলা হয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, আমি ধরে নিই পিতার বর্তমান বয়স হচ্ছে ধরলাম কি ধরা যায়, পিতা ইংলিশ কি তোমার ফাদার। আচ্ছা, আমি মনে করি এটাকে এফ লিখলাম, এফ বছর। পুত্রের যা ইচ্ছা ধরা যায়, এটা কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নেই। পুত্রের বর্তমান বয়স আমি ধরলাম, পুত্র মানে কি সন, তাই না? তাই আমি এস ধরলাম। আচ্ছা, তোমাকে বলা হয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। আচ্ছা, পুত্রের বর্তমান বয়স কত? এস। এসের তাহলে 6 গুণ কি তোমার 6s হবে না? তোমাকে বলা হয়েছে এই 6s হচ্ছে গিয়ে পিতার বর্তমান বয়সের সমান, মানে এফ এর সমান। তাহলে এফ সমান সমান কি আমার 6s দাঁড়াচ্ছে। আচ্ছা, এটা একটু আমি 1 নম্বর সমীকরণের মতো করে দিয়ে রাখি। আচ্ছা, এরপর তোমাকে কি বলা হয়েছে? বলা হয়েছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। আচ্ছা, পিতার বর্তমান বয়স যদি এফ হয়, তাহলে 5 বছর পর পিতার বয়স কত হবে? এখন যদি এফ হয়, 5 বছর পর কি তোমার এফ প্লাস 5 হয়ে যাবে না? পুত্রেরও কি হবে? পুত্রের বয়স এখন তোমার আছে এস, আর এখন 5 বছর পর কি তোমার এস প্লাস 5 হয়ে যাবে। হলো, তোমাকে বলা হয়েছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি, মানে হচ্ছে কি মানে 5 বছর পর পিতার যে বয়স, 5 বছর পর পুত্রের যে বয়স, এই দুই বয়সের সমষ্টি হচ্ছে 45। তার মানে হলো এফ প্লাস 5 প্লাস এস প্লাস 5, এই যে দুইজনের বয়স, এর সমষ্টি হচ্ছে 45 বছর। বা আমি সাজিয়ে লিখলে এফ প্লাস 5 প্লাস এস প্লাস 5 ইকুয়ালস টু 45 বছর। আমি আরেকটু সাজিয়ে লিখি, বা এফ প্লাস এস ইকুয়াল প্লাস 10 ইকুয়ালস টু কি তোমার 45, বা এফ প্লাস এস, আমি উভয় পক্ষ থেকে 10 বিয়োগ করছি। মনে মনে কল্পনা করো, আমি যদি এখানে -10 লিখি, +10 এবং -10 কি তোমার কাটাকাটি চলে যাবে, আর এখানে -10 হলে কি 45 মাইনাস কি তোমার 10 থাকছে, তার মানে কি তোমার আসলে শেষ পর্যন্ত 35 হচ্ছে, বা এফ প্লাস এস সমান সমান 35। আচ্ছা, এফ সমান সমান তো আমি জানি 6s, তাই না? তাহলে আমি এই মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়? এফ এর জায়গায় আমি 6s লিখলাম, প্লাস তোমার কি এখানে আরেকটা এস আছে, সমান সমান কি তোমার 35, বা 7টাকে আমি বাংলায় লিখি, 7s সমান সমান কি তোমার 35, বা এস সমান সমান কি 35 বাই কি তোমার 7, তাই না? তাহলে কাটাকাটি করলে 7 থেকে 7 আর কি 5 7 35 দাঁড়াচ্ছে, বা সমান সমান 5। এস সমান সমান 5 মানে কি? এস ধরেছিলাম কি পুত্রের বর্তমান বয়স, তাই না? তাহলে পুত্রের বর্তমান বয়স আসলে হচ্ছে গিয়ে আমার কত? 5 বছর। যদি এস সমান সমান 5 হয়, তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই এফ সমান সমান 6s, এই সমীকরণে যদি আমি এস এর মানটা বসিয়ে দিই, তাহলে এফ সমান সমান কী দাঁড়ায় বলতো? 6 ইন্টু এস ছিল না? এস এর মান কত? 5, তাই না? তাহলে 6 ইন্টু 5 কত হয়? 30। তার মানে পিতার বর্তমান বয়স এখন হচ্ছে গিয়ে 30। তাহলে এই যে 30 এবং 5, এই দুটোই হচ্ছে গিয়ে আমার অ্যান্সার। পিতার বর্তমান বয়স হচ্ছে গিয়ে 30 বছর, পুত্রের বর্তমান বয়স 5 বছর। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।